হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে আলু মটরশুঁটি আর গাজর দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই ভিডিওটা হচ্ছে 1 তারিখে, সেদিন ছিল লক্ষ্মীবার। আর লক্ষ্মীবারে আমরা নিরামিষ খাই, তো সবাই বলি মাছ মাংস তো খাচ্ছেই, তো আমাদের ঘরেও একটা নতুন কিছু তরকারিও খাতে ভালো লাগবে। আর কি মাছ মাংস সবাই ঘরে একটু মনটা অন্যরকম লাগে, তো আমরা যেহেতু নিরামিষ খাই লক্ষ্মীবারে, তো তার জন্যই এই দেখো মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি আর গাজর। আর এইদিকে আমার বেটা আর আমি ছাড়াতে বসে গেছি, আর ছাড়াই লিলি আর অর্ধেক খাইও দিয়েছে। ছেলে তো খাবে কি, বুঝছো বেড়া লোকেই আমরা মটরশুঁটি পালে দমে খাই। তারপরে একটা দিয়ে দেবো গাজর, মানে বেশি গাজর দিচ্ছি নেই, মটরশুঁটিটা বেশি দিচ্ছি, ওইটাই সুন্দর লাগবে তরকারিটা। তো চলো দেখতে থাকো। আর একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে বলছে চলো চলো তুমি প্রত্যেকটা ভিডিও বলো। তো আমি দেখো আমি অমনেই বলি, কারণ ভিডিওটা দেখতে বলি, তোমাকে কোথাও যেতে বলি না, ভিডিওটা দেখতে বলি, সেই জন্যই চলো চলো বলি। আর যার যেটা ভাষা সে তো সেটাই বলবে, আমরা ওইরকমভাবেই বলি। আর আমি বলি যে যেটা বলে সেটা আলাদা ব্যাপার। তো চলো এই দেখো আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, আর চলো চলো শুনতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার কড়াই তেল তেটে গেছে, নিয়ে এবার দিয়ে দিলি তেল, তারপরে দিয়ে দেবো এই আলুগুলো ভালোভাবে এই দেখো ভাজিয়ে নিলি। নিয়ে এবার যে তেলটা বাঁচেছে সেটা 5 ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা। পেঁয়াজ দিছি না, একদম নিরামিষ তো মশলা দিয়ে দিলি, মশলাটা আমার আগে বাটা ছিল। আর নুন দিয়ে দিলি আর একটুকু চিনি দিয়ে দিলি। চিনিটা দিলে তরকারিটা মানে খুব সুন্দর লাগবে, আর কালারটাও একদম সুন্দর আসবে। আর হলুদটা কম ছিল, তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি কত সুন্দর। আর বিলাতিটা কিন্তু আমি বাইটে নিয়েছি, আজকে বিলাতিটা কাটিনি, তাইলে এই তরকারিটা আরও সুন্দর হবে। তারপরে দিয়ে দিলি আমি গাজরলা আর মটরশুঁটিলা। এবার গাজর আর মটরশুঁটি ভালোভাবে কষাই ভাজি নেবো ঢাকা দিয়ে, তাইলে সিঝেও যাবে গাজরগুলা আর মশলাটাও ভালোভাবে ভাজা নেব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। চিনি দিলে কিন্তু মশলার কালারটা সত্যিই খুব সুন্দর আসে। 1 চিমটি দিয়ে দেবে, দেখবে কত সুন্দর। আর আলুগুলো এবার দিয়ে দিলে, আর আলুটা মনে হচ্ছে ডিম তরকারি, কি বন্ধুরা অমনি তো লাগছে। তো ছোটো ছোটো আলু, এই জন্য ডিমের মতন তরকারি মনে হবে যে ডিম জল খাচ্ছি নাকি। তো যাই হোক খুব সুন্দর। এবার দেখতে পাচ্ছ আমার কড়াইয়ের লাইট কি যাচ্ছে, মানে এবার কষা করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। আর দেখতে পাচ্ছ রঙটা কিন্তু সেই লাগছে। আর ছাদে করছি না, মানে কি বলবো রোদে, আর এত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা মানে মোটামুটি হয়েওছে সুন্দর।